আমাকে টার্গেট করা হচ্ছে। মেহজাবিনের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে পরিকল্পিত মানহানির অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। 22 ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কিছুদিন ধরে একটি মহল তাকে নানা ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করছে। এর আগে একটি মিথ্যা মামলার কারণে তাকে হয়রানির শিকার হতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বিজ্ঞ আদালত সেই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক যখন তিনি নতুন উদ্যমে কাজে মনোযোগ দিচ্ছিলেন, তখনই আবার তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। পোস্টে তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবি ও ভিডিও শিল্পীদের জন্য নতুন বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। তার মতে, অনেক শিল্পীর মতো তাকেও এর শিকার হতে হচ্ছে। বিশেষ করে নারীরা সহজ টার্গেটে পরিণত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। তবে এর পেছনে কারা জড়িত সে বিষয়ে স্পষ্ট কিছু জানেন না বলেও জানান। মেহজাবিন বলেন, তিনি কেবল নিজের কাজে মনোযোগ দিতে চান এবং চান তার কাজ নিয়েই আলোচনা হোক। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার আহ্বান জানান। অভিনেত্রীর এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন, আবার কেউ সাম্প্রতিক অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। উল্লেখ্য, মাস তিনেক আগে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে 27 লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আইনি জটিলতায় জড়ান তিনি। পরে আদালত থেকে অব্যাহতি পান। এছাড়া একটি সংবাদ মাধ্যম সূত্রে সম্প্রতি দাবি করা হয়, 17 আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতল সহ তিনি ও তার স্বামী আটক হন। যদিও এই তথ্যের সত্যতা নিশ্চিত হয়নি। এসব অভিযোগের প্রেক্ষিতেই সরাসরি মানহানির অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।